হ্যালো বন্ধুরা, আজ আমি খুব সহজেই বানিয়ে নেব মুখরোচক লঙ্কার চপ। তার জন্য এখানে আমি 7 থেকে 8টা লঙ্কা নিয়েছি। এটা কি লঙ্কা আমার জানা নেই, কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর লঙ্কাগুলোর বীজ ভেতর থেকে ভালো করে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব, যেন একটিও বীজ না থাকে। যদি বীজ থেকে যায় তাহলে খেতে ঝাল লাগবে। দেখো, খুব ভালো করে প্রতিটি লঙ্কার বীজ আমি বার করে নিয়েছি। এবার পুর ভরার জন্য 2টি সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার আলুটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দেব লবণ, শুকনো লঙ্কা ভাজা, রসুন ভাজা। এবার ভালো করে নুনের ওপর লঙ্কাটা একটু ভেঙে নিয়ে দিয়ে দেব ভাজা পেঁয়াজ, ধনেপাতা কুচি ও চাট মশলা। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো, আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার ঝটপট করে লঙ্কার ভেতরে পুরগুলো ঠিক এইভাবে ভরে নিতে হবে। ঠিক একইভাবে প্রতিটা লঙ্কার পুরগুলো আমি ভরে নিয়েছি। এই লঙ্কার চপগুলো ভেতরে পুর ছাড়াও বানানো যায়, কিন্তু আমার কাছে পুর ভরা লঙ্কার চপটাই খেতে বেশি ভালো লাগে। দেখো, সব লঙ্কাগুলোই পুর ভরা কমপ্লিট। এবার এই লঙ্কা চপের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি একটি পাত্রে কিছু পরিমাণ বেসন, হাফ কাপ মতন সুজি, 1 কাপ মতো চালের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো, ব্যাটারটা ঠিক এই রকম করতে হবে। এবার আমি ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নেব। এবার লঙ্কাগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে ভেজে তুলে নেব। এই শীতের সন্ধ্যায় আমার মতো কে কে ভাজাভুজি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো লঙ্কার চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল ও খাস্তা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার কোনো অন্য রেসিপি নিয়ে আসবো। চলো, টাটা, বাই বাই।